হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা গ্রেনি আর গ্র্যান্ডপার বিয়ে দিতে চলেছি। হ্যাঁ, গ্র্যান্ডপার বিয়ে। এই নিজান তুমি চলে এসেছো? আরে হ্যাঁ, আমি তো চলে এসেছি। কি এখন পর্যন্ত কেউ আসেনি? না দেখো না, এখন পর্যন্ত কেউ আসেনি। তো তুমি যাও, তাড়াতাড়ি করে গিয়ে সবাইকে নিয়ে আসো। আরে আমি কেন যাব? আরে যাও যাও, এখন পর্যন্ত কেউ আলো না, আমার তাই টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আমি গিয়ে সবাইকে নিয়ে এসেছি, তুমি টেনশন করো না। তো ভাই, গ্রেনি আর গ্র্যান্ডপার বিয়ে, আমি তো সবার আগে চলে আসলাম। তো আজকে দেখা যাচ্ছে আর কেউই আসেনি। ম্যাট গ্রেনি, তারপর স্যারেন্ডিনা, কেউই তো আসলো না। আর এখানে কিসের সাউন্ড হচ্ছে? আরে ভাই, গ্রেনি দেখা যায় মনের সুখে গান গায়। তো গ্রেনি আর গ্র্যান্ডপার আজকে বিয়ে, তো এই আনন্দে দেখা যাচ্ছে গ্রেনি দেখা যায় হারমোনিয়াম বাজাচ্ছে। আর যাদের যাদের বিয়ে হয় তাদের মনে হয় এতই আনন্দ হয়। তো যাই হোক, আমার কাকে কাকে নিয়ে আসতে হবে সেগুলো আগে ভেবে নিয়ে আমার নিয়ে আসতে হবে সেলেন্ডিনাকে, তারপর ডেভিল নানকেও দিব। বাট কামলাকে আমি দাওয়াত দিব না, কারণ কামলা হচ্ছে অনেক খারাপ। ও আসলে ঝামেলা না একটা ঝামেলা করবেই। তো যাই হোক, চলে আসছি ম্যাট গ্রেনির বাসায়। তো ম্যাট গ্রেনি কোথায় তুমি? তো ম্যাট গ্রেনিকে আমার নিয়ে যেতে হবে। আগে ম্যাট গ্রেনিকে দাওয়াত দিব, কারণ ম্যাট গ্রেনি হচ্ছে গ্রেনি এর বোন। ওকে যদি দাওয়াত না দিই তো গ্রেনি আমাকে মানে ওর লাঠি দিয়ে এরকম বাড়ি দেবে। তো যাই হোক, তো ম্যাট গ্রেনির বাসায় এরকম অগুছালো কেন? আর এইখান দিয়ে দেখা যাচ্ছে ভাঙ্গা। তো ম্যাট গ্রেনিকে তো দেখতেছি না, কই আছে? তো ম্যাট গ্রেনি, ম্যাট গ্রেনি কোথায় তুমি? আরে উপরে দেখা যাচ্ছে। তো উপরে যাই, উপরে গিয়ে দেখি ম্যাট গ্রেনিকে পাই কিনা। তো আরে ভাই, এটা তো ম্যাটগেনির পেন্টিং দেখা যায়। তো আমি কি বেডরুমে ঢুকবো, গিয়ে দেখবো আছে কি না? না ভাই, হাতে আবার লাঠি আছে, এই লাঠি দিয়ে আমাকে মারবে। এই কে এসেছে? আরে মিজান, তুমি এসেছো দেখা যায়। হ্যাঁ, আরে কখন আসছি, তোমাকে খুঁজতেছি। আরে আমার কাপড় চোপড় গুলো ধুতে হবে, সেইখানে গেছিলাম। ও আরে, তুমি কি ভুলে গেছো আজকে গ্রেনির বিয়ে? আরে কি বলো, আজকে গ্রেনির বিয়ে? আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, আজকে গ্রেনির বিয়ে, চলো তাড়াতাড়ি। তো কি করব, আমি তো রেডি হইনি, আর আমার ভালো জামা কাপড় নেই। আরে যেই জামা কাপড় আছে সেটাই পরে নাও, গ্রেনি তোমাকে যেতেই বলেছে। আর আমাকে আরো অনেক ইনভাইট করতে হবে, তো আমার কাজ আছে, তো আমি গেলাম। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে টাইম অনুযায়ী চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আর ভালোভাবে সাবধানে সবাইকে দাওয়াত দিও, আমি তাড়াতাড়ি চলে আসবো। আরে ভাই, এখন আবার আমাকে সেলেন্ডিনাকে, ডেভিল নানকে আরো অনেক ইনভাইট করতে হবে। তো আমরা এখানে। আরে ভাই, তোমরা এইখানে কি করতেছো? আরে আমরা তো আগে চলে আসছি, ম্যাট গ্রেনি আমাকে আগে ইনভাইট করে দিয়েছে। আজকে তো গ্রেনির বিয়ে। হ্যাঁ, আজকে গ্রেনির বিয়ে, ধরো তোমাদের যেতেই হবে। আরে আমার এই কারণে এখানে এসে বসে আছি, তো তাড়াতাড়ি চলো। আরে আমি তো ভাবলাম তোমরা কেউই যাবে না, এই কারণে এইখানে আসছো। না না, আমরা সবাই যাব। তো আরো অনেকে আছে, তো তুমি তাহলে এখন নিশ্চিন্তে গ্রেনিদের বাসায় যাও, আর আমরা সবাইকে নিয়ে চলে আসতেছি। হ্যাঁ, তোমরা তাড়াতাড়ি সবাইকে নিয়ে চলে আসো। আর একটু দেরি করো না, দেরি হলে গ্রেনি আর গ্র্যান্ডপা অনেক রাগ করবে। আজকে ওদের বিয়ে, আজকে একটু যেন রাগ না করে সেই রকম ভাবে আমাদের করতে হবে। তো চলে আসলাম গ্রেনি এর বাসায়। তো গ্রেনি এর বাসায়, গ্রেনি কি এখনো রেডি হয়নি? আর এই গ্র্যান্ডপা আসতেছে। এই মিজান দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আরে কিসের কথা গ্র্যান্ডপা? আরে দাঁড়াও বলছি, আমার কথা আছে তোমার সাথে। আরে তুমি তো এখনো রেডি হওনি। আমি রেডি হব না, আমি এই বিয়ে করব না। আরে তুমি এই বিয়ে করবে না মানে? হ্যাঁ, আমি এই বিয়ে করব না, আমি অন্য একজনকে ভালোবাসি। আরে তুমি কি বলতেছো গ্র্যান্ডপা এইসব? তুমি অন্য একজনকে ভালোবাসো মানে? হ্যাঁ, আমি রেডি হব না, আমি আজকে এই বিয়ে করব না। দেখো, তুমি এরকম করো না গ্র্যান্ডপা। আরে আগে তো শোনো আমি কি বলতেছি। হ্যাঁ, বলো কি? আমি আসলে ডেভিল নানকে পছন্দ করি। আরে তুমি ডেভিল নানকে পছন্দ করো মানে কি? আমি ডেভিল নানকে অনেক ভালোবাসি, আর আমি ওকে বিয়ে করব। আমি জেনিকে বিয়ে করতে পারবো না। দেখো, এখন এরকম করো না। আজকে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে আর সবাই চলে আসতেছে। তুমি যদি এখন এরকম করো তাহলে কিভাবে হয়? আচ্ছা, আজকে আমি বিয়ে করে নিচ্ছি, কিন্তু আমি বিয়ে আরেকবার ডেভিল নানকেই করব। আচ্ছা, দেখা যাবে। তো দেখা যাক সবাই আসতেছে কিনা। এতক্ষণ হয়ে গেল। আমরা সবাই চলে এসেছি। আরে ভাই, সবাই তো দেখা যাচ্ছে চলে আসছে। তো সেলেন্ডিনা, সবাইকে নিয়ে চলে আসার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাকে মিজান। আচ্ছা ঠিক আছে, তো সবাই চলে আসছে। সবার কিরকম লাগতেছে? আমাদের তো অনেক ভালো লাগতেছে। তো তোমরা সবাই এখানে ভালো করে ঘুরো। আর ডেভিল নান, তুমি একটু সাইডে আসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তো ডেভিল নানকে তো সাইডে আসতে বললাম, দেখি আসছে কিনা। তুমি তুমি তো আমাকে বলছি রাস্তায়, তো বলো কি হয়েছে। তো ডেভিল নান, এইসব কি শুনতেছি? গ্র্যান্ডপা আসো তো। তো গ্র্যান্ডপাও চলে আসলো। গ্র্যান্ডপা, দেখুন কি বলো, ডেভিল নানের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি আর ডেভিল নান আমরা একে অপরকে ভালোবাসি। কি ডেভিল নান, সত্যি ভালোবাসো? হ্যাঁ। আরে আজকের দিনে তোমরা এরকম কি করতেছো? আজকের দিনটা অন্তত বাদ দাও। আচ্ছা ঠিক তো আছে। ডেভিল নানকে তো বুঝিয়ে চলে আসলাম যে আজকে কোনো ঝামেলা না করলে হয়, গ্রেনি আর গ্র্যান্ডপার বিয়েটা সুন্দরভাবে হলেই হয়। মিজান দেখো, আমি কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছি। আরে গ্রেনি, তোমাকে তো আসলেই সুন্দর লাগতেছে। গ্র্যান্ডপা কোথায় তাহলে? জ্ঞানটা মনে হয় উপরে আছে। তো যাই তো উপরে গিয়ে দেখে আসি গ্র্যান্ডপা কোথায়।
গ্র্যান্ডপাকে দেখা যাচ্ছে না। এই তুমি জান দেখো আমি কত সুন্দর হয়ে রেডি হয়েছি। আরে গ্র্যান্ডপা, তুমি তো আসলে অনেক সুন্দর হয়ে আসছো। আমিও চলে এসেছি। ও, গ্রেনিও চলে আসছে। তো গ্রেনি আর গ্র্যান্ডপাকে দেখা যায় দুইজনকে বিয়ের সাজে অনেক সুন্দর লাগতেছে। তো সাথে সবাই কই, আমাদের সবাইকে আসতে বলো। তো আমরাও চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই চলে এসেছি। তো এখন তো গ্রেনি আর গ্র্যান্ডপা তোমরা বিয়ে করে ফেলো। তো আজকে আমাদের বিয়ে, নাও গ্রেনি আমি তোমার গলায় মালা করে দিলাম, তো আসো। তো ভাই, গ্রেনি আর গ্র্যান্ডপার তো বিয়ে হয়ে গেল, আর ওদের এখন রুমের ভিতরে থাকা দরকার। এই রুমে আছে কিনা? এই মিজান, এই তুমি কি করতেছো? রুমের ভিতর ঢুকতেছো কেন? আরে গ্র্যান্ডপা, আমি তো দেখতে আসলাম তোমরা রুমের ভিতরে আছো কিনা। হ্যাঁ আজকে আমাদের বাসর ঘর, আমি তো রুমে থাকবো, তো তুমি এখান থেকে বের হয়ে যাও, না হলে হাতে এটা দেখেছো? আরে ভাই থাক থাক ভাই, গ্র্যান্ডপা দেখা যায় বিয়ের পরপরই চেঞ্জ হয়ে গেছে, মানে একেবারে বউয়ের জন্য পাগল হয়ে গেছে। একটু আগে কিন্তু ডেভিল নানের সাথে ছিল। আহা, মিজান তুমি তো গ্র্যান্ডপাকে আমার থেকে নিয়ে বিয়ে দিয়ে দিলে, কিন্তু গ্র্যান্ডপাকে আমি আমার করেই ছাড়বো। যেইভাবে হোক গ্রেনি এর হাত থেকে গ্র্যান্ডপাকে নিয়ে আমি আরেকবার বিয়ে করব। আরে ডেভিল নান, তুমি এটা কি বলতেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? গ্র্যান্ডপার বিয়ে হয়ে গেছে। বিয়ে হোক, কিন্তু গ্র্যান্ডপা আমাকে ভালোবাসে, আমি যেইভাবে হোক গ্র্যান্ডপাকে আমার করেই ছাড়বো। আচ্ছা, দেখা যাবে তুমি পারো কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত কি। আর তোমরা তো দেখতেই পেলে ডেভিল নান কতটা খারাপ, বিয়ে হয়ে যাওয়ার পরও গ্র্যান্ডপাকে নিয়ে টানাটানি করতেছে। তো তোমাদের কি মনে হয়, ডেভিল নান কি পারবে গ্র্যান্ডপাকে আবার তার বশে করতে, নাকি গ্রেনি তার ভালোবাসা দিয়ে গ্র্যান্ডপা আর গ্রেনি একসাথে সুখে সংসার করবে? এই বিষয়ে কিন্তু একটা কমেন্ট অবশ্যই করবে। আর ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই বাই।